উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি বৈশা গেলে উম্মতের সাথে সাক্ষাৎ হবে তো হবে কি করে? আমি বৈশা বইলা আসছি হাউজে কাউসারের পানি আমি নিজের হাতে পান করাবো। আমি বৈশা গেলে পিপাসিত উম্মতকে পানি পান করাবে কে? আমি বসবো না, আমি তো ছুটে যাব হাউজে কাউসারে, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আর প্রত্যেককে বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোমার কাছে আসবে না। পানি পান করানো শেষ, চেয়ারে আইসা বসে যাবে? বলছে না না না, ওইখানের কাজ শেষ হইতে দেরি, আমি মিজানের কাছে ছুটে যেতে দেরি করব না। কেন যাবেন বন্ধু? বলছে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন ওগুলা বাস্তবায়ন করব। যখন দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, তো আপনি আমাকে বলছেন সালতু তা, চাইলে নাকি দিবেন। তো আমি চাইতে থাকবো চাইতে থাকবো চাইতে থাকবো, এই পর্যন্ত চাইতে থাকবো যে আপনি পাল্লার সামনে যেন ঝুঁকায় দেন। আপনি বলছেন সাফি তো সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি সুপারিশ করতে থাকবো করতে থাকবো, পাল্লার সামনে ঝুঁকায় দিয়া ছাড়বে। আল্লাহ ভালোবাসবে, তখন শর্ত এটাই হবে মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। তখন সত্য এটাই হবে, তোমাদের দিকে চোখ উঠাইলে আমি চোখ খুলা ফেলতে নিজে চলে আসবো, নিজে, তোমাদের লাগবে না, তোমাদের হাত কালো করব না, আমি নিজে চলে আসবো নিজে। তোমাদের দিকে চোখ উঠাইলে আমি আঙ্গুল দিয়া চোখ খুলা ফেলবো, কুদরতি আঙ্গুল দিয়া। পাও বাড়লে টুকরা টুকরা করে ফেলবো। এটাই প্রমাণ দিছেন আল্লাহ, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরে তিনটাই তলোয়ার ছিল। আসতেছে রমজান, বদরের মাস, তিনটাই তলোয়ার ছিল, আর ওইদিকে 1100 তলোয়ার ছিল। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু আমি খেলছি, আপনি খেলেন নাই, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ তাহলে বদরে নিয়ে আসলেন কেন? আল্লাহ বলে আপনি না আসলে তো খেলা হবে না, এই জন্য নিয়ে আসছি। দর্শক না হইলে খেলতে মজা লাগবে না, এই জন্য দর্শক হিসাবে নিয়ে আসছি। খেলছি তো আমরা, খেলছি আমরা। ইতিহাস উঠান, ইতিহাস উঠান। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমরা 8000 ছিলাম, 8000। রুমি 1 লক্ষ ছিল। আমাদেরকে চতুর্দিক দিয়া বহুত ভাবে ঘিরা ফেলছে, কয়েক ভাবে ঘিরছে। আমরা ভাবছি আজকে জানাজা এইখানেই হবে, কবর এইখানে হয়ে যাবে। শহীদের তো জানাজাও লাগে না, কবর এইখানেই হয়ে যাবে। কিন্তু আমার পাশে একজন জীর্ণ শীর্ণওয়ালা ছিল, পেটে ভাতও ছিল না, পায়ে জুতোও ছিল না, জীর্ণ শীর্ণ। শুধু উপরে দেখা 2টা শব্দ বলে দিছে, 2টা শব্দ উপরে দেখা, ইয়া রাব্বা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যে কি এখনো সময় হয় নাই? এখনো সময় হয় নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছিলাম সে তো ক্ষুধার তাড়নায় ক্ষীণ আওয়াজে বলতেছিল, আকাশটা ফাটলো আর সাদা পোশাকধারী সাদা ঘোড়া, কলেমার ঝান্ডা, সাদা পাগড়ি এক অশ্বারোহী বাহির হলো, তার পিছে একের পর এক বাইর হইতে শুরু করলো। আমি শুধু তাকায় তাকায় দেখতে থাকলাম। প্রথমটা আমার মাথার উপর পর্যন্ত চলে আসছে, আইসা একটা চিৎকার দিছে, মিনিটের ভিতরে চলে আসছে। আর একটা চিৎকার দিয়া বলছে আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, জাআ নুসরা রাব্বা মুহাম্মদ, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে, সুসংবাদ। বলে 10 মিনিটের ভিতরে রুমিরা ভাগতে শুরু করলো, পুরো ময়দান আমাদের কাছে চলে আসলো। 1 লক্ষের ভিতরে বেশিরভাগ মারা গেল, আর বাকিগুলা জান নিয়ে পালায়া গেল। ছিল একটা দিন, ছিল। আল্লাহ আমাদের হাত ময়লা করতে চান না।
আল্লাহ আমাদের হাত নোংরা করতে চান না। সত্য তো এটি, আল্লাহ চান আমরা নবীর আদর্শে আদর্শবান। একটা না, আপনারা ওই কিলা দেখেন নাই, আমি চোখে দেখছি। আপনি তো কিতাবে পড়ছেন, আমি 2008-এ দেখা আসছি ওই কিলা, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা একা স্বাধীন করছেন, একা। ওই দুর্গ এখনো দেখলে টুপি পরা যাবে, এতটুকু উঁচা দেওয়াল। আমি হাইটা দেখতে পারি না, পুরাটা গাড়িতে দেখছি। হাইটা দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি চোখে দেখে বলতেছি, কিতাব কুতাব না, কিতাব তো হুজুর কাছে আছে, আমার কাছে কিতাব নাই, আমার কাছে যা আছে সব চোখে দেখা। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, দেখাইছেন, একা স্বাধীন করছেন, একা। কি সাথীদেরকে বলছে আমাকে উঠে ফিকা মারো ভিতরে। আমির সাহেব বলছিল সেনাপতি খালেদ, বান্দর সব ভিতরে, একটু পর পর দেওয়ালের উপরে উঠে আর আমাদের কাছে তীর মারে, আমরা অবরোধ করে বসে আসছি, গেটও খোলে না, বান্দরও বাহির হয় না, কি করব? যদি সিদ্ধান্ত মানো তাইলে বলতে পারি। সেটা কি? আমারে উঠায়া ভিতরে ফিকা মারো। এত উঁচা দেওয়ালের উপর দিয়ে তোমাকে ফিকা মারবো কি করে? বলছে তাইলে অপেক্ষা করো। সেকাঞ্জার ভিতরে রশি বাঁধছেন, নিজে দেওয়ালে সেকাঞ্জা লাগায় রশি বায়া উপরে উঠছেন, সবাইকে সালাম দিয়া বলছেন আমি কিন্তু চাপ দিলাম। বলে চাপ দিয়া দিছেন, একটু পরে ফটক খুলা দিয়া বলছেন উদখুলু সালিমিন গানিমিন, শান্তির সাথে গনিমতের মাল জমা করার জন্য ঢোকো। সব সাইজ করে ফেলছি আমি। খালেদ ইবনুল ওয়ালিদ চিনেন তো না? আসেন, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, আমার পরেও বক্তা আছে আমি জানি। এই জন্য বেড়ে দোস্ত শেষ করতেছি এখানে। আসেন ফিরে আসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে আদর্শ বানাই। যদি ওই বাজারে বাঁচতে চাই, ওই দিন বাঁচতে চাই, ওই বাজারে। বাজার আজকে শুধু দোকান, দুনিয়ারটা না, এটা তো দুনিয়ার বাজার, রঙ্গময়, চার মনে জালয়। সত্য এটাই, দুনিয়ার বাজার রঙ্গময়, যার মনে জালয়। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যা খুশিটা লেখা যায়, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলা যায়। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যা খুশি তা ভাবা যায়। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় যুবক সারা রাত্র 24 ঘন্টা নেটের জগতে কাটাইতে পারো, আল্লাহ ডাকে তারপরও আসো না। 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করো আল্লাহ। কাঠটা ব্যবহার করি। কয় টাকা বিল দেন? কয় টাকা? কয় টাকা বিল দেন? অক্সিজেন তো দূরের কথা। এইখানে যতজন কর্মজীবী আছে বা কর্ম করছি জীবনে, আপনি হয়তো করেন না, রিটায়ার্ড হয়ে গেছেন, কর্ম করছেন তো এক জীবনে। আরে আমার কথা বোঝেন, কর্ম করছেন না করেন না, কর্ম দ্বারাই তো কিছু কামাই হয়েছে, ঠিক না? যতটুকু কামায় থাকি, দেহটা কার? হায়াত কার? সুস্থতা কার? এটার ভিতরে যোগ্যতা দিয়ে ভরছে কে? কোন মাসে জীবনে বলছেন কামাই পরে 100 টাকা নিয়ে মালিক সারাটা মাস তোর দেহটা দিয়া, তোর হায়াত দিয়া, তোর সুস্থতা দিয়া, তোর দেওয়া যোগ্যতা দিয়া কামাইছি, এই 100 টাকা তোকে দিলাম। এরকম প্রতি মাসে কে বলে বা কে বলছে? একজন হাত উঠাইতে পারবে না। রাগ হয়ে গেলেন, ঠিক না? 100 টাকা আল্লাহকে দেন প্রতি মাসে, এরকম 100 টাকা যে মালিক 100 টাকা তোর জন্য রাখলাম, আমি তো তোর দেহটা দিয়েই কামাইলাম, তোর দেহ দিয়েই তো কামাইলাম, ঠিক না? অথচ ভিক্ষুক যদি একটু অবেলায় চলে আসলো দোকানে, আমি খাইতে বসলাম, কেউ ভিক্ষার হাত নিয়ে আমার কাছে আসলো, হায় হায় হায়,
তেলে বেগুনে জ্বলতে দেরি করি না, ঠিক না? সত্য তো? হাজারো কথাও তো শুনে দিই, ঠিক না? হ্যাঁ, বহুত পয়সাওয়ালা তো এরকম আছে, গান ধাক্কা দিয়েও বাহির করে, আবার দারোয়ানকেও চাকরির থেকে বরখাস্ত করে। তোর চাকরির দরকার নেই, বাড়ির যা, তুই থাকতে দোকড়ো কি করা। দারোয়ান যদিও বলে যে এমন পরিচয় দিছে আমি ঢুকতে আপনার দিতে বাধ্য হয়েছি, আমি কি জানি এখানে এসে হাত পাকবে? চাকরি পর্যন্ত শেষ হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, কামাইলেন কাঠটা দিয়ে, রাগ হয়ে গেলেন। এই জীবনে তো 100 টাকা কোনোদিন উঁচু করে আল্লাহকে বলি না, আল্লাহ তোমার জন্য রাখলাম 100 টাকা, ধরেন। আপনি বলবেন আল্লাহকে 100 টাকা দিব কি করে? আল্লাহকে তো দেখি না, ঠিক না? নাইলে এই হাদিস কেন আসলো? আল্লাহ বলেন আমি তোর কাছে চাইছিলাম, তুই আমাকে দেশ নাই। যদি দিতি তাহলে আজকে আমিও তোকে গাঠটি বইরা জান্নাত দিয়া দিতাম। জিজ্ঞেস করবে আল্লাহ কখন চাইলেন? তা আল্লাহ ছবিটা দেখাবে, এই যে গেছিল। একে যদি দিতি তাহলে আমাকেই দেওয়া হতো, আমি খাইতে চাইছিলাম, তুই খাওয়াস না। ছবি তুলা ধরবে, এই তোর কাছে 2 মুঠ ভাত চাইছিল, তুই যদি খাওয়াইতি তাহলে আমাকেই খাওয়ানো হতো, আজকে আমি জান্নাতের খাওয়ান দিতাম। কাপড় চাইছিলাম, তুই আমাকে কাপড় পরাস নাই। আল্লাহ কিভাবে কাপড় পরাবো আপনাকে? ছবি উঠে দেখবে তোর কাছে কাপড় চাইছিল, তুই কাপড় দেশ নাই। যদি দিতি তাহলে আমাকেই পরানো হতো। জিজ্ঞাসা করেন হাদিসে আছে না? সত্য এটাই। আসে নবীর আদর্শে আদর্শবান হই, আল্লাহর রসুল আমাদেরকে ভালোবাসেন। এই জন্যই শুরু দিন থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত চোখের পানি বন্ধ হয় না। যেদিন প্রথম ওহী আসছে মুদ্দাসসির, প্রথম ওহী ইকরা, এটা আল্লাহ রসুলের ব্যক্তিগত ওহী, ওনার ব্যক্তিগত, ওনার জন্য, উম্মতের জন্য না। প্রথম ওহী আসছে মুদ্দাসসির। ওহী আসতে দেরি, চোখ দিয়া পানি ঝরতে দেরি করে নাই। কম্বলের বাহিরে কাঁদতে ছিল, আম্মা জান বলতেছিলেন আপনাকে তো কম্বলে রেখা গেলাম, বাহিরে কেন? আপনাকে তো ঘুমে রেখা গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আসছে আবার, বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজদা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। খাদিজা, মক্কা পুরাটাই তো 360-এর পূজারি, আমি কার সামনে বলবো রব্বাকা ফাকাব্বির? এক রবের কথা কাকে বলবো? আম্মা জান বুকে নিয়ে বলছিলেন আনতা আউয়ালা দাঈ আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি তো আপনাকে চিনি, আমি মানবো, আমি শান্ত হন, আমি মানবো। ওই দিন থেকে চোখের পানি ছিল। যখন দুনিয়া থেকে চলে যেতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন এক্ষুনি, আল্লাহ তো অপেক্ষমান, কাঁদেন? বলছে নয় ফ্যামিলির জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আলী ফাতেমার জন্য কাঁদি না, উম্মতের জন্য কাঁদি। কেন? এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আজও কবরে কাঁদেন, আজও। যেই নবীর উম্মত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, ঠিক না? হ্যাঁ না? সত্য না? সত্য? হ্যাঁ, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তার বন্য বওয়াইতে রাজি। অথচ যেই নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিছেন, মাকামে মাহমুদ চিনেন? যার উপরে একটা চেয়ার, এটাকে কুরসিউর রহমান বলে। আর আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার, যেটাকে মাকামে মাহমুদ বলে। আল্লাহর ডাইন পাশে লাগাবে আল্লাহ কিয়ামতের দিন। সর্বপ্রথম বন্ধুকে উঠায় নিয়ে যাবে। এই জমিনে সর্বপ্রথম যে ব্যক্তি উঠবে, জমিন ফাইরা উঠি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওলামা আমার কথা একমত হবে না। যিনি উঠাই বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? পুরো ময়দানই তো খালি, কাউকে তো দেখি না। তো জিবরিল ইসলাম জবাব দিবে মা শাক্কাল আরদা ইল্লা আনতা, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। কাউকে উঠানো হয় না, শুধু আপনাকে উঠানো হলো। উম্মত এখনো আসে নাই, চিন্তা করেন না। চেয়ারের পাশে নিয়ে যাবে, আল্লাহ হুকুম দিবে বন্ধু বসেন, দেখেন তো চেয়ারটা কেমন বানাইলাম। বৈশা পর্যন্ত দেখবেন না, বৈশা হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? আমি প্রতিজ্ঞা দিয়া অঙ্গীকার দিয়া আসছি, মাওয়াইদুকুমুল হাউস, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি বৈশা গেলে উম্মতের সাথে সাক্ষাৎ হবে তো হবে কি করে? আমি বৈশা বইলা আসছি হাউজে কাউসারের পানি আমি নিজের হাতে পান করাবো। আমি বৈশা গেলে পিপাসিত উম্মতকে পানি পান করাবে কে? আমি বসবো না, আমি তো ছুটে যাব হাউজে কাউসারে, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আর প্রত্যেককে বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোমার কাছে আসবে না। পানি পান করানো শেষ, চেয়ারে আইসা বসে যাবে, বলছে না না না, ওইখানের কাজ শেষ হইতে দেরি, আমি মিজানের কাছে ছুটে যেতে দেরি করব না। কেন যাবেন বন্ধু? বলছে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওগুলা বাস্তবায়ন করব। যখন দেখবো উম্মতের পাল্লা সামনে চোখে না, তো আপনি আমাকে বলছেন সালতু তা, চাইলে নাকি দিবেন। তো আমি চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, এই পর্যন্ত চাইতে থাকবো যে আপনি পাল্লার সামনে যেন ঝুঁকায় দেন। আপনি বলছেন সাফি তো সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি সুপারিশ করতে থাকবো, করতে থাকবো, পাল্লার সামনে ঝুঁকায় দিয়া ছাড়বো। বলছে তারপর, বলছে এখানেই শেষ না, মিজা পলসে রাতের কাছে ছুটবো, যে দেখবো যদি পার না হইতে পারে, হায় হায় হায়, দুরুদের কাটটি দিয়া পার করায় দিব। এইখানে কয়জন আছে প্রতি শুক্রবারে 100 বার দুরুদ পড়ে? কয়জন আছেন যে প্রতি শুক্রবারে 100 বার দুরুদ শরীফ পড়ি? 100 বার গয়না গয়না কয়জন আছেন? অথচ আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমার উপরে দুরুদ সবচেয়ে বেশি পড়ো। জিজ্ঞাসা করেন হাদিস কিনা, হুকুম কিনা? দুরুদ তো পড়তে চাই না, অথচ নবী তো পুলসেরাতে যে দাঁড়ায় থাকবে। এই উম্মত ডাইরেক্ট জাহান্নামে পড়বে না, পুলসেরাতের থেকে পড়বে, কিন্তু ডাইরেক্ট জাহান্নামে না। জাহান্নাম ধরে পুলসেরাত ধরে লটকায় থাকবে, ঝুলা থাকবে, ঝুলা। যদি দুরুদ পড়া থাইকা থাকে আর কবুল হয়ে থাকে, তো দুরুদ ছুটে আসবে, ওইটা পুলসেরাতে দাঁড় করা, উপরে দাঁড় করাবে, তারপরে দুরুদ তাকে পার করা। শুধু শুধু বলে নাই জুমার দিন আমার উপরে দুরুদ বেশি পড়ো। একজনও তো হাত উঠাইতে পারলেন না যে আমি প্রতি শুক্রবারে তসবিতে গুইনা গুইনা 100 বার দুরুদ পড়ি। ছোট দুরুদ হোক, লম্বা তো লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটো দুরুদ, এতটুকু পড়লে হবে। আসে, আমার আর লম্বা করার সুযোগ নাই। আসেন নবীর আদর্শে আদর্শবান। যদি হেদায়েত পাইতে চাই, আর হেদায়েত যদি না পাইলাম, হেদায়েত যদি না পাইলাম, সারা দুনিয়ার মালিক হইতে পারি, তাতে কিছু আসে যায় না। আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। এই জন্য হাত জোর দরকার। আসেন এই তফসিরুল মাহফিল থেকে প্রতিজ্ঞা করি যে আজকের থেকে নবীর আদর্শ শিখব। ওয়াদা? হ্যাঁ, নামান নামান নামান, বেশি শিখতে হবে না। এটা আল্লাহ রসুল লিমিট দিয়া গেছেন, সীমা রেখা দিয়েছেন। সাহাবাদেরকে বলছে তোমরা 10% ছাড়লেও চলবে না। আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনসিলা বি লাহালাকতুম। কিন্তু এক সময় আসবে
লাউ উমিলা উশরামা উনসিলা বি, আমার উম্মত যদি 10 ভাগও পালন করে, 10 ভাগও যদি পালন করে, 100 নাম্বার দিয়া 10 গুণ করে 100 নাম্বারে পাশ করাবে। বরং আরো নিচে নিয়ে আসছেন ভালোবাসার কারণে, উম্মতকে ভালোবাসেন, নাইলে আল্লাহ হারিসুম বিল মুমিনিন বলতেন না। উম্মতকে ভালোবাসেন, নাইলে আল্লাহ নিজের নাম উঠায়া বন্ধুকে রউফ দিতেন না, রহিম দিতেন না। উম্মতকে ভালোবাসেন। আরো নিচে চলে আসছে, বলছে উম্মত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এক সময় আসবে একটা সুন্নত আদর্শ ধরেও যদি লটকাইতে লটকাইতে ঝুলতে ঝুলতে ঈমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছতে পারো, তাইলে আমরা তোমাকে 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। আসেন নবীর সুন্নত শিখি। পরের উপরে আঙ্গুল উঠায় লাভ নাই, সত্য এটাই। इस घर को चिराग लगी है इस घर के, इस घर को आग लगी है इस घर के चिराग से। এই ঘরের বাতি দিয়ে এই ঘরে আগুন লাগছে, আমাদের কারণেই আমাদের কপাল এরকম দুর্দশা আসছে, নাইলে কোনোদিন আসতো না। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা শেষ করে আসছি, আপনি আমাকে বুঝাইতে হবে না। আপনি আমাকে, আমি নাম বলবো না, আপনারা খেপে যাবেন, আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরে আসছি। এই জন্যই আমি বলতেছি, আপনারা আমাকে বসনিয়া দেখাইতে হবে না। আপনি তো মিডিয়া দেখছেন, বসনিয়ার গলি গলি আমার জুতা চৈষা দেখছেন। আপনাকে আমাকে বসনিয়া বুঝাইতে হবে না, দুনিয়ার কোন জায়গা আমাকে বুঝাইতে হবে না। যেই জায়গার কথা বলবেন, এগুলো আমার সব চষা শেষ। আমার এই 2 চোখ দেখছে, আমার 2 পা চৈষা আসছে। इस घर को आग लगी है इस घर की चिराग से, मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। সত্য এটাই। নবীর আদর্শ ছাড়ছি, সুন্নত ছাড়ছি, নিজেদের কাছে ঘৃণার পাত্র হয়েছে। আজকেও যদি 50% মুসলমান ফজর থেকে নামাজ পড়তে শুরু করে, কসম খোদার সুবে সাদের যদি হয়েও যায় থাকে, সূর্য অন্য রকমের কালার নিয়ে উঠবে, আমি লেখা দিতে পারি। 50% মুসলমান। আপনি বলবেন রমজানে পড়ে, রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? কয় পার্সেন্ট? আরে বলেন না, কয় পার্সেন্ট? হ্যাঁ, কত? 20, 10 বাড়ায় দিলাম, 30%। ঠিক না? আল্লাহ তো এতটুকু ভালোবাসছেন, আমার মনে হয় আল্লাহ রসুলের দিলের ভিতরে জ্বালা ছিল, আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে তাই আমি কি মুখ দেখাবো। তখন আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। বলছে কি কইরা? রমজানকে 70 গুণ বাড়ায় দিব, দেখি ফরজের ঘাটতি থাকে তো থাকে কি কইরা। 1 মাস 70 মাস 12 বাদ দিলেও থাকবে 58 মাস আপনার কাছে, ঘাটতি থেকে যাবে। কিন্তু রমজানও তো 30% পড়ে, 70% পড়ে না। 70% নামাজ পড়ে না, 70% রোজা রাখে না। কয় পার্সেন্ট রোজা রাখে? হ্যাঁ, কি ফেনীতে হোটেল পর্দা করে না রমজানে? না করে না? হ্যাঁ, যার পর্দা করার দরকার ছিল সে পর্দা করে না, হোটেল পর্দা করে। ঠিক না? হ্যাঁ, হায় হায়, কালকেই আমি এক জায়গায় বলতেছিলাম, জুমায় বলতেছিলাম, জুমায়, বলেন তো হীরা হয় কোথায়? হ্যাঁ, কিসে? হীরা কিসের ভিতরে হয়? কিসের ভিতরে? হ্যাঁ, কি দুর্মিয়া, কিচ্ছু জানে না দেখা যায়। হীরা হয় কয়লার ভিতরে, কয়লার ভিতরে। হীরা কার্বন, কয়লা কার্বন,
ইংলিশে কার্বন বলে, যদিও ডায়মন্ড বলে এটাকে, আসলে এটা কার্বন। কয়লা হইল কার্বন। হীরা হয় কয়লার ভিতরে। কি হীরা হয়? হীরা হয়। কয়লা কিরকম? বোরকা কিরকম? আল্লাহ বলে ওইটাও হীরা, রাখছি কালোর ভিতরে। তুইও হীরা, থাকবি বোরকার ভিতরে, কালোর ভিতরে। কিন্তু আমার জাতি তো বোঝে না। ওইটা হীরা, এটাকে কালোর ভিতরে রাখছি। কার্বন কয়লার ভিতরে হীরা হয়। আফ্রিকায় মারামারি কেন? কয়লা, হীরা নিয়ে মারামারি। কয়লার ভিতরে হীরা হয়। কয়লা হিট হইতে 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 ওটার ভিতরে আল্লাহ হীরা তৈরি করেন। ও আপনারা মনে করছেন আমিও কোনো হুজুর বলে কিছু বুঝি টুঝি না, ঠিক না? আল্লাহ বলে ওটাকে কালোর ভিতরে রাখছি। তুইও হীরা, মা বোনরও হীরা ছিল। হীরা, হীরা যদি না হয় তাহলে ওটার থেকে মোহাম্মদুর রসুল্লাহ আসবে তো আসবে কি করে? এটাও হীরা। এই জন্য তোরে রাখছি কালো বোরকার ভিতরে। যার কালোর ভিতরে থাকা দরকার ছিল পর্দার ভিতরে, সে থাকে না। রমজানে পর্দা করবে সমস্ত হাইওয়ের হোটেল, ঠিক না? সমস্ত ফেনীর হোটেল, ঠিক না? সোনাগাজীর হোটেল। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই জন্য আসেন, নবীর আদর্শ শিখি, আদর্শে আদর্শবান হই। শিখবেন তো? হ্যাঁ হ্যাঁ। এতদিন যে শিখি না, এটার জন্য তওবা করেন। রাজি? হ্যাঁ, কে কে রাজি তওবা করতে? দেখি বলেন, আল্লাহ আমি তওবা করলাম। মনের থেকে বলেন। নামান যদি বলা থাকেন মনের থেকে, তাহলে আপনি এটা কসম খায়া বলা যায়, কোরআন নিয়ে বলা যায়। কোরআন নিয়ে আপনার পিছের গুনাহ মাফ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আগে অঙ্গীকার করি নবীর আদর্শ শিখব। আর সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বো তো? ওয়াদা? হ্যাঁ। আরেকটা ওয়াদা করাবো, যেটা যার কারণে আজকে এই উম্মতের সবচেয়ে বড় বিপর্যয়। এই উম্মত সবচেয়ে বেশি বিপর্যয় যেটার কারণে, এই উম্মত আজকে ওলামাদের থেকে, হক্কানি আলেম আল্লাহওয়ালাদের থেকে দূরে। প্রত্যেকেই বলে বরিশালের মতো। বরিশালের কেউ থাকলে রাগ হবেন না। বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আজকে পুরা জাতি এটা শিখায়। সবাই বলে আমরা কি কম বুঝি নাকি? আগে তো হাতের মুঠায় ছিল দুনিয়া, এখন তো আঙ্গুলের মাথায় টাচ করলেই সব পাওয়া যায়। আমরা কি কম বুঝি নাকি? আমরা কম শিক্ষিত নাকি? এই জন্য আলেম ওলামার থেকে আজকে উম্মত দূরে, হক্কানি আল্লাহওয়ালাদের থেকে দূরে, আলেম ওলামাদের থেকে দূরে। যার কারণে দুর্দশা আশো বেশি আসছে। আসেন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছে যাই, কাছে সম্পর্ক গড়ি। যত বেশি গড়বেন, যত বেশি গড়বেন, তত বেশি আপনি আল্লাহর কাছে হবেন, আল্লাহ রসুলের কাছে হবেন। মনে হয় বুঝাইতে পারিনি। কাছে হন এদের। আমি যুক্তি দিয়া বলবো, ভূমিকম্প আসছে না কয়েকদিন আগে? কোথায়? তুর্কিতে, ঠিক না? কি কোনো অসুবিধা হয় না, ঠিক না? কিসে? হ্যাঁ, কিয়ামত বানায় হয়ে গেছে, ঠিক না? ঠিক সেম নাম্বার আমাদের দেশে আসছিল 2013 31 নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ। সার্চ দেন, পাবেন। এখনো সেম 7.8। বাংলাদেশে একটা মাটির ঘরে পর্যন্ত সুতার দাগ বসাইতে পারে না। কেন জানেন? কেন জানেন? আপনি ভাববেন যে আমরা তো পাওয়ারফুল, আমাদের কাছে আসবে কি করে, ঠিক না? হ্যাঁ, শুধু এই পরিবেশের কারণে। যেই পরিবেশ বাংলাদেশে আছে দুনিয়ার কোথাও নাই।
এরকম কোরআনী মাহফিল দুনিয়াতে কোথাও নাই যেটা বাংলাদেশে আছে।